গত 13ই জুন 2026 রোজ শনিবার রাত্রি আনুমানিক 11 ঘটিকার দিকে 999 কলের মাধ্যমে আমাদের আনোয়ারা থানা পুলিশ জানতে পারে যে পরৈকড়া ইউনিয়নের চেনামতি যে গ্রামটা আছে এই গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে। ওইখানে মা মেয়েকে ছুরিকাঘাত করেছে এরকম একটা সংবাদ আমরা পাই। পাওয়ার পরপরই ওসি, আনোয়ারা থানার ওসি এবং আনোয়ারা সার্কেল সেখানে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা দেখতে পারে যে ওখানকার যে এই চেনামতি গ্রামের যে বড়ুয়া সম্প্রদায় আছে, বড়ুয়া সম্প্রদায়ে এখানকার যে একজন গৃহবধূ নাম হচ্ছে আনি বড়ুয়া এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই দুইজন তাদের ঘরের ভিতরে, একজন বারান্দায় এবং একজন ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের ছুরিকাঘাত করা হয় এবং প্রচুর রক্তক্ষরণ ওইখানে দেখা যায়। স্থানীয় লোকজন বা আশেপাশের লোকজন যারা ছিল তারা সেখানে ছিল। তো এই ঘটনার পরে আমরা যেহেতু এটা অনেক একেবারে একটা নির্মম একটা হত্যাকাণ্ড ছিল, নৃশংস হত্যাকাণ্ড, এইটার সাথে কারা জড়িত, কারা ঘটনা ঘটিয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা তখন নড়েচড়ে বসি। এখন জেলা পুলিশের যে গোয়েন্দা টিম আছে ডিবি এবং আনোয়ারা থানার যে টিম, এই টিমদের নিয়ে আমরা বিশেষ কয়েকটা দল গঠন করে আমরা কিন্তু এটার তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি প্রথমে যে এই ঘটনার সাথে কে জড়িত। তো সেটার প্রাথমিক একটা ক্লু আমরা যেখানে ওখান থেকে পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই ওই রাত্র থেকে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা এই সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, নিরলস পরিশ্রম করতে হয়েছে। সর্বশেষ গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10টার দিকে বা 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে সুজন বড়ুয়া, রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার, যে ভিকটিম ছিল এই অ্যানি বড়ুয়া, এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর, তার মানে অ্যানি বড়ুয়ার হচ্ছে যে হাজবেন্ড আছে যে সুজন বড়ুয়া, এই সুজন বড়ুয়া হচ্ছে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই সিকিউরিটি গার্ডের সে মূলত চট্টগ্রামে থাকে, শহরে থাকে, মাঝে মাঝে বাসায় যায়। তো সেদিন কিন্তু সে ওখানে ছিল না। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদ সহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় এবং বিশেষ করে যে এই আমাদের ভিকটিম এই ঘটনার অ্যানি বড়ুয়ার সাথে এটা সম্পর্কের অবনতি ঘটে এবং সে নিজে নিজে প্ল্যান করতে থাকে যে এই টাকাটা কিভাবে মানে না দেওয়া লাগে। এইটারই উপর ভিত্তি করে সে কিন্তু করে কি, ওই যে তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তো এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা 10:15টার দিকে সে ওই এলাকা, ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে,
মানে বসতি বাড়ি নাই, বসতি বাড়ির সামনের দিকে। পিছনে গিয়ে যে একটা দরজা আছে, দরজার ওখানে সে অবস্থান করতে থাকে, ওত পেতে থাকে আর কি। তো একটা পর্যায়ে হয়তোবা 11:15টার দিকে এই ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তোবা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে, তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখন গিয়ে তো এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। এই চাকু মারলে যেটা হয়, তাৎক্ষণিক ভাবে হয়তো বা সেই চাকুটা মেরে ওখান থেকে ভিকটিমের কাছে যে মোবাইলটা ছিল, এই মোবাইলটা নিয়ে ওখান থেকে পালায় যায়। পালায় যাওয়ার সময় পিছনের যে এই জঙ্গল বা খালের মতো ছিল, এই খালে এই চাকুটা ফেলে দেয়, কিন্তু মোবাইলটা তার সাথেই ছিল। তো পরবর্তীতে আমরা তো যেটা দেখতে পেলাম যে ওইখানে দুইজনই মৃত্যুবরণ করে। তো এরপরে যেটা আমরা তাকে ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি, আমরা তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিদ্যা অনুসরণ করে তাকে প্রথমে চন্দনাইশ বা বিভিন্ন এলাকা সে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমরা পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে যেটা আমরা জানলাম যে তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা আমরা যেন এটা ট্রেস করতে না পারি, সেই জন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে, ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিচ্ছিল, তো রেল লাইনের পাশে। তো এটা আমরা উদ্ধার করি, এবং পরবর্তীতে তার দেখানোর মতো চাকুটা আমরা উদ্ধার করি। যে চাকুটাও তো আসলে উদ্ধার করা একটু কঠিন, এটা পানির ভিতরে ছিল, খালের ভিতরে। পরে আমাদের কাছে যে চুম্বকের দণ্ড বড় আকারের, যেটা আমরা ফেলে দিলে সাধারণত ওই যে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজে নিতে পারি, এরকম আমরা কিন্তু এই যে ওইভাবে আমরা এই চাকুটাও উদ্ধার করতে পেরেছি। তো সব মিলে এই যে রিমন বড়ুয়া অথবা ওরফে তেজু বড়ুয়া, এই তেজু বড়ুয়া কিন্তু এমনিতেই স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজখবর নিয়েছি, একটু খারাপ প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির আগে থেকেই ছিল।